আমার খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাবে। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পরই বীরভূমে দাঁড়িয়েই তাকে বাঘ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। এবারেও সেই ধারাতেই অটুট থাকলেন। অনুব্রত মণ্ডল জামিন পেতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বীরভূমের বাঘই থাকবে। বাঘ খাঁচায় থাকলে হায়না শিয়ালরা চিৎকার করে, বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 18 মাস তিহারে জেলবন্দি থাকার পর শুক্রবার গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন তিনি। জামিন মেলার পর অনুব্রত মণ্ডল কবে তিহার জেল থেকে নিজের বাড়িতে ফেরেন তার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা। একে পুজোর আগে গ্রেপ্তার হয়েছিলেন, 2 বছর পর আর এক পুজোর মুখে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টিরে বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই মামলায় তাকে জেল হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যায় তারা। গত মাসে সিবিআইয়ের করা মামলায় জামিন পান কেষ্ট, তবে ইডির করা মামলায় জন্য জেল থেকে মুক্তি পাননি। অবশেষে 18 মাস তিহার জেলে বন্দি থাকার পর শুক্রবার সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই খবর আসার পর বীরভূমে উৎসব শুরু করে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অনুব্রত মণ্ডল ফিরলে বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে থেকে কীভাবে আহ্বান জানানো হবে তাই নিয়ে বৈঠকে বসেন জেলার নেতারা। জামিন মেলার পর অনুব্রত মণ্ডল কবে তিহার জেল থেকে নিজের বাড়িতে ফেরেন তার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা।